জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেলে নিতে হবে। মমতা ব্যানার্জি তাহলে পুনের রাজনীতি ভাঙড়ে কেন গেছে? মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। এই রাখালের বাচ্চাগুলোকে, এই রাখালগুলোকে, চোরগুলোকে, এই চিটিংবাজগুলোকে, এই খুনিগুলোকে যদি মমতা ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে 2026-এ মমতা। সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙড়ে। ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো বাচ্চা অনাথ না হয়। ক্যানিংয়ের নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আঙুল তুলেছে এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেবো। সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য, মানুষের শান্তির জন্য, মুসলমানদের জন্য নয়। সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি। সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙড়ে। ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো বাচ্চা অনাথ না হয়। কারণ 2026-এ মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী, ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে, অনেক বাচ্চা অনাথ হবে। মানে দু একটা নেতার জন্য, যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন। ও তারা জানে, সে ভাঙড়ের মানুষ জানে, ওটা ক্যানিংয়ের মানুষ জানে। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা বলে আমার কাছে ঘেউ করা? কুকুর কোথায় কামড়া? মানুষের মাথায় কামড়ায় না পায়ে কামড়ায়? কুকুর পায়ে কামড়াতে দাও। আপনি বরাবরই বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বলে এসেছেন এবং আজকে বিধানসভায় এসেছেন যেখানে বিধায়ক শওকত মোল্লা অবজারভার তৃণমূলের, তাহলে কি এটা শওকত মোল্লার বাবার বিধানসভা বলেন নাই, এটা শোনেন, এটা হচ্ছে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের সিলসিলার বাগান, সিলসিলার বাগান। ওকে ওকে বাদ দেন তো, ওখানে আছে ভ্যালু আছে নাকি? আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি, এত নজর হঠাৎ দিচ্ছেন? আমার ভাইয়েরা আছে, আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে, যেন মনে করবো না নসাদের জন্য অত সস্তা নেই। ও কোলকে হাত দেবো না, কে কি পার্টি করে কোলকে যাক, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আইএসএফের দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না, অত সহজ নয়। একটা জিনিস মাথায় রাখবেন, কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিংয়ের যে নেতা সে নিজের মুখে বলে ফেলেছে আসল কথা, মানে মানে হজম করতে না পারে বেরিয়ে ফেলেছে, 2-5টা মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে, এটা আপনারা জানেন। ও নিজে বলে ফেলেছে 2-5টা তোর মুখ দিয়ে বেরোয় সেখানে 5-25টা যোগ দিয়ে দেন, 25টা যোগ দিয়ে দেন। আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চাণক্য মুখ্যমন্ত্রী, সে আগে থেকে বলে দিয়েছে মোমবাতা নেতা। অথবা আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে। বিগত দিনে দেখেছি যে ফুরফুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করেছে, তৃণমূল হোক, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং সেখানে যায়। কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং ফুরফুরা তিনি ফুরফুরাকে উদ্দেশ্য করেই গালিগালাজ করছেন, রীতিমতো পীরজাদাদের বাবা মা তুলে গালিগালাজ করছে যে এখনো যায়, এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায় ওখানে, সবাইকে ওয়েলকাম জানাই। আর আপনি যার কথা বলছেন জহুরি জোহর চেনে সরে চেনে কচু, জহুরি জোহর চেনে সরে চেনে কচু, আর কিছু বলবো না। মানে সোর কচু ছাড়া কি বুঝবে? যারা সত্যিকার নেতা, যারা ফুরফুরা শরীফ সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা ফুরফুরা শরীফ দোয়া নিতে যায়, যাবে, এটা বলতে পারি। আমি আপনাকে আবার বলছি, ক্যানিং এর নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আঙুল তুলেছে। আল্লাহর পরে নবীর সম্মান, নবীর পরে আমার মা বাপের সম্মান, সেই বাপের দিকে হাত আঙুল তুলেছে। ভিখারির বাচ্চা বলেছে ফুরফুরা শরীফকে, ফুরফুরা শরীফ মুরিদ মুতাকিদিনরা এরা হচ্ছে মূর্খ গামার বলেছে, তোকে ছাড়বো না। কিভাবে লড়বেন? হ্যাঁ, এই যে একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। শওকত মোল্লা বলেছিল যে আপনি ভাঙড় ক্যানিংয়ে পা দিতে পারবেন না, কিন্তু আজকে দেখলাম ভাঙড়ে জল হচ্ছে। যদি ও সত্যি সত্যি তোমার যদি বেরিয়ে বলে কিছু করার নেই, তোমার যদি
তোমরা যদি বেনিয়ে বলো কিছু, তাহলে আমি উত্তর দেবো না। যদি সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে ঢুকতে বলবে, পারবে না। একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, তার আগে শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারছে না, যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তাড়া করছে, চোর চোর স্লোগান। আমি শুনেছি ক্যানিং আর এতে কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু কিছু ঝ্যাঁটা কিনছে, তারপর গু মেখে রাখবে বলে, গুড় মেখে রাখবে বলে, এটা শুনছি শুনছি এটা। কেন হুজুর এরকমটা করছে? একটা একটা কেন করছে আপনারা জানেন না? বাংলার মানুষ এটা আপনারা আমার মুখ দিয়ে বের করতে চাইছেন? হ্যাঁ, আমি বের করছি। রক্তদান শিবিরে বাধা শাসক দলের, হ্যাঁ, কি বলবেন? লজ্জা লজ্জা লজ্জা। ধর্ম সভায় বাধা হয় লজ্জা, রক্ত শিবিরে লজ্জা হয়, বাধা দেয় লজ্জা। কোনদিন মসজিদে নামাজ পড়তে বাধা দেবে, কোনদিন ঈদের নামাজ পড়তে বাধা দেবে? এটা সবাই নাই, শাসক দল বলবেন না। আমি আপনাকে আবার বলছি, আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি। মমতা ব্যানার্জির এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। এই রাখালের বাচ্চাগুলোকে, এই রাখালগুলোকে, চোরগুলোকে, এই চিটিংবাজগুলোকে, এই খুনিগুলোকে যদি মমতা ফের ফের টিকিট দেয়, তার দলের যে কি ক্ষতি হবে সে 2026-এ মমতা বুঝতে হবে। আমাদের মানুষকে প্রমাণ করে দিচ্ছে ব্যালট দিয়ে যে আমরা ব্যালট দিচ্ছি। 2600 ভোট তো অনেক দূরে, 2600 আমরা আইসে করতে নওশাদের সঙ্গে রয়েছি। না, আমি নওশাদের আইএসের সঙ্গে বলবো না, তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব। ভাঙড়ের মানুষকে ধন্যবাদ দেবো, মানুষের জন্য তারা বিলাট দিতে প্রস্তুত। হুজুর, হাতে গোনা কয়েকটা মাস বাকি ভোটের, তার মধ্যে টিএমসি এবং আইএসএফ সংঘর্ষ হচ্ছে, কি মনে করছেন? আমি দোয়া করব, প্রত্যেকে বলে গেলাম তো আজকে, ভাই ভাই মিল মোহাম্মদ রাখবেন। মানে বাঁশ মেরে এমেরে কিছু নাই, ঠিক জায়গায় জবাব দিতে হবে। আপনি বরাবরই বলে এসেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে। তাহলে আপনি কোন দিক দিয়ে মোকাবিলা করবেন, রাজনৈতিক বা সাংগঠনিক ভাবে? না, আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করবো। শান্তির বার্তা নিয়ে আমি ক্যানিংয়ে যাবো, ভাঙড়ে যাবো, শান্তির বার্তা নিয়ে, এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার, জালেমকে সরাতে হবে। কেন ক্যানিং এর আর ভাঙড়ের মানুষ, আবার বলছি, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়। আমি এখনো বলছি, এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে, ওই জালেমটার বিরুদ্ধে। জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তাহলে আমাদের সবাইকে জেলে নিতে হবে। মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে ক্যানিং চাইছে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে ওকে টিকিট দেওয়া উচিত না, টিকিট দেবে না তৃণমূল? দেবে কি না দেবে তার ব্যাপার, কিন্তু ভাঙড় ক্যানিং যদি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই, তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। আপনার তো দিদির সাথে নাকি সরাসরি যোগাযোগ, আপনি কি আপিল করবেন? আমি আপিল করবো কেন? বাংলার মানুষ তো আপনারা তো আপিল করছে, বা উনি জানে, অভিষেক জানে, সব জানে। একটু অপেক্ষা করুন না, আল্লাহর মাঠটা কেমন আছে আপনি দেখতে পাবেন। ওই যে শেষ প্রশ্ন, যে অভিষেক ব্যানার্জি ফুরফুরা শরীফে নিজে গিয়েছিলেন, আপনার সঙ্গে গিয়ে দারাউদ্দিনের বাজারে গিয়েছিলেন সেখানে, আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজারভার, তিনি ফুরফুরা শরীফকে গালিগালাজ করছেন। সেটা অভিষেক ব্যানার্জি দেখছে, খবর আছে, দেখছে। যারা সত্যিকারের মানুষের মনোভাবের নেতা হবে না, তারা ধর্মগুরুকে গালাগালি দেয়, তারা তার বিচার করবে।